বর্ধমানের রাস্তায় বুধবার বিকেলে দেখা গেল এক অনন্য দৃশ্য। হাতে প্লাকার্ড, গলায় স্লোগান, বিষ নয় খাবার দাও, বাঁচতে চাই বাঁচতে দাও। পথে নামলেন অসংখ্য পশুপ্রেমী। সুপ্রিম কোর্টের নির্দেশে সারা রাজ্য জুড়ে পথকুকুরদের শেল্টার হাউসে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বর্ধমানের পশুপ্রেমীরা একজোট হলেন। বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার এবং এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় পার্বের হাট থেকে এবং শেষ হয় কার্জন গেটে। হাতে ব্যানার, মুখে প্রতিবাদের স্লোগান, সব মিলিয়ে আবেগে ভরপুর এক মানবিক আন্দোলন। প্রতিবাদীদের বক্তব্য, পথের কুকুর পথেই জন্মেছে, পথেই তার জীবন। আমরা জানি দুর্ঘটনা ঘটে, কিন্তু তাই বলে তাদের অস্তিত্ব মুছে ফেলা যাবে না। কেউ কেউ আরো তীব্র ভাষায় বলেন, প্রতি বছর সাপের কামড়ে শত শত মানুষ মারা যান, তবুও কেউ সাপ নিধনের নির্দেশ দেন না। তাহলে কুকুরদের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত কেন? তাদের দাবি, সুপ্রিম কোর্ট যেন এই নির্দেশ পুনর্বিবেচনা করে, কারণ এই চার পেয়েও প্রাণীগুলি বহু অপরাধ দমন বা সুরক্ষা ব্যবস্থায় মানুষের সহায় হয়ে ওঠে। আমরা আজকে সমর্পণের উদ্যোগে বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টের যে অতি সম্প্রতি একটি রুলিং এসছে, যেখানে তারা পথকুকুরদের পথের থেকে সরিয়ে দিতে বলছেন শেল্টার হাউসে, তারই প্রতিবাদ করছি। আমাদের প্রতিবাদ যে পথের কুকুর সে পথেই জন্মেছে, পথেই বড় হয়েছে। হয়তো এ কারণে বেশ কিছু পথ দুর্ঘটনা ঘটে, সেটাও আমরা মেনে নিচ্ছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা জানি যে সারা ভারতবর্ষে প্রত্যেক বছর সাপের কামড়ে প্রচুর লোক মারা যান। সুপ্রিম কোর্ট এমন কোনো রুলিং দেননি যে সাপকে ধরে ধরে মেরে দেওয়া হোক। যেহেতু পথকুকুররা আমার আপনার বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, আমার আপনার দোকানের আশেপাশে থাকে, তারা আমাদেরই পায়ে পায়ে থাকে, তাদের ধরা সুবিধা। তাই সুপ্রিম কোর্টের হঠাৎ মনে হলো যে অন্য সমস্ত জায়গা থেকে ফোকাসটা ঘুরিয়ে আমরা এই পথকুকুরগুলোকে পথ থেকে সরিয়ে দিই। কোথায় সরিয়ে দেবো? না, শেল্টার হাউসে। শেল্টার হাউস ভারতবর্ষের ক জায়গায় আছে সেটা বোধহয় সুপ্রিম কোর্ট বিচার করে দেখবার সুযোগ পাননি। আমরা চাইছি সুপ্রিম কোর্ট যে বিধান দিয়েছেন তার পুনর্বিবেচনা করবেন এবং নতুন করে বিধান দেবেন, কারণ সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা বলছেন তাদেরকে মনে রাখা উচিত যে ভারতবর্ষ কেন, সারা পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয় তার সমাধান কল্পে আমরা এই চার পেয়ে জীবগুলিকেই ব্যবহার করে থাকি। ভারতবর্ষ সেই বিশ্ব মহাত্মার দেশ, স্বামী বিবেকানন্দের দেশ, যিনি বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা বলি, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ! কেন না, যে আমরা যখন ছাত্রাবস্থায় পড়েছি, যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতে যা নেই তা পৃথিবীতেও নেই। মহাভারতে কি আছে? যুধিষ্ঠিরের সঙ্গে একটি চার পেয়ে সারমেয় তার সঙ্গী হয়েছিলেন। সেই সারমেয়কে সরিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের এই অতি তৎপরতা আমরা নির্লজ্জ ভাষায় তাদেরকে প্রতিবাদ জানাচ্ছি। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।